আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে গোল গলার ম্যাক্সি কিভাবে কাটিং করতে হয়। তো ভিডিওটি কোনো রকম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো যারা সেলাই কাজে একদম নতুন তারা একবার মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ পারবেন। তো আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর কাপড়টিকে আমি একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছি, তারপরে আরেকবার ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমার পাশে কাপড়টির বন্ধ সাইড রয়েছে আর অপর পাশে রয়েছে খোলা সাইড। তো একসাথে কিন্তু আমাদের দুইটা পার্টই বের হয়ে যাবে। এই ম্যাক্সিটির লম্বা হবে 51 ইঞ্চি। তো 51 ইঞ্চি আর সাথে 3 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য, মানে 54 ইঞ্চিতে আমরা দাগ কেটে নিব। তো এবার স্ট্রেট একটা দাগ কেটে নিচ্ছি। এইখানে ম্যাক্সির চওড়াটি আপনারা যতটুকু কাপড়ের চওড়া আছে সবটুকুই নিতে পারেন। তো এখানে কাপড়ের চওড়াটা একটু বেশিই আছে, তাই জন্য আমি আমার মতো নিয়েছি। আমি এখানে 18 ইঞ্চিতে দাগ কেটে নিব। এবার আমরা দাগ অনুযায়ী স্ট্রেট দাগ দিয়ে দিব। তো আমরা যতটুকু লম্বা নিয়েছিলাম সেই পর্যন্ত কিন্তু সোজা দাগ দিয়ে দিয়েছি। এবার এই সাইড থেকে আমরা 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তারপরে আর্মহোলের জন্য আমরা 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এপাশ থেকেও আমরা 4 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর সোজা এভাবে দাগ টেনে একটি বক্স বানিয়ে নেব। এখানে যতটুকু আমাদের রাউন্ড করতে হবে তার জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে আমরা একটা রাউন্ড শেপ করে নেব। এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। নিচ থেকেও 2.5 ইঞ্চি। এরপর আমরা গলার লম্বা নিব 7 ইঞ্চি পরিমাণ। একইভাবে ওই পাশ থেকেও গলার লম্বা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তারপর দাগ অনুযায়ী স্ট্রেট দাগ কেটে দিয়ে দেব। এখান থেকে আমাদের রাউন্ড দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে তারপর রাউন্ড দিয়ে দিতে হবে। একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপরে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এবার আমরা গলার পট্টিটি কাটিং করে নিব। তো উপর থেকে যতটুকু কাপড় আমাদের বেঁচে ছিল সেখান থেকে আমরা গলার পট্টি কাটিং করব। তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার গলার এক্স্যাক্ট যে লম্বাটা সেটা নিয়ে নেব 5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা নিয়ে নেবেন। এবার স্ট্রেট দাগ দিয়ে একটি বক্স বানিয়ে নেব। এবার গোল গলা করার জন্য এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মার্কিং করে গোল একটি শেপ দিয়ে দিব। এবার গলার পট্টির চওড়াটা আমরা 2 ইঞ্চিতে রাখবো। রেখে 2 ইঞ্চিতে মার্কিং করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এবার দাগ অনুযায়ী গলার পট্টিটি কেটে নেব। উপরে জোড়া দেওয়া যে সাইডটি থাকবে সেটা কিন্তু কেটে দিতে হবে। তো আমাদের একটা সাইডের গলার পট্টি কাটিং করা শেষ। এবার বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়ের উপর একটি গলার পট্টি রেখে মিলিয়ে আরেক পাশের গলার পট্টি কাটিং করে নেব।
তাহলে আমাদের দুই সাইডেরই গলার পট্টি কাটিং করা হয়ে যাবে। অর্থাৎ 4টি পট্টি আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এবার আমরা হাতা তৈরি করব। তো লম্বা নেওয়ার পরে নিচে যতটুকু কাপড় বেঁচে ছিল সেখান থেকে আমরা হাতাটা নিয়ে নেব। তো হাতার চওড়া রাখবো 9.5 ইঞ্চি পরিমাণ আর 3.5 ইঞ্চি ডাউন করে দিব। এই মেক্সিটির হাতার লম্বা রাখবো আমি 10 ইঞ্চি পরিমাণ আর 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য, অর্থাৎ 11.5 ইঞ্চি। আপনারাও যতটুকু মেক্সির হাতা নেবেন তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নেবেন। এবার আমরা হাতার মুহুরি নিব 7 ইঞ্চি পরিমাণ আর 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিব, মানে 7.5 ইঞ্চিতে আমরা দাগ কেটে নেব। এবার এখান থেকে একটু হাতার শেপ দিয়ে দিব, তারপর দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখানে কিন্তু আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা ম্যাক্সির কাপড়টি যেভাবে ভাঁজ করে নিয়েছিলাম এই কাপড়টিও কিন্তু সেভাবেই ভাঁজ করে নেব, তাহলে আমাদের দুইটি হাতা একসাথে বেরিয়ে যাবে। তো আমাদের কিন্তু মেক্সিটি কাটিং করা কমপ্লিট। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা যে কোনো সাইজের মেক্সি সহজেই তৈরি করতে পারবেন। আর এই মেক্সিটি কীভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।